আজকের হট টপিক স্বভাবতই তারেকের দেশে ফেরা। চারিদিক থেকে টিভি গুলা কান ঝালা করে ফেলার মতন অবস্থা। সেটা বিটিভি থেকে শুরু করে কমার্শিয়াল টিভি যতগুলো আছে সবাই একই অবস্থা। তারেকের দেশে ফেরার খবর কি লাইভ ব্রডকাস্ট। কারো যদি লাইভ ব্রডকাস্ট নাও তাকে সে বিটিভিটা নিয়ে প্রচার করতেছে, এরকম একটা অবস্থা। ফলে চাইলেও আপনি অন্য কিছুতে মনোযোগ করতে পারবেন না। সো অলরেডি তারেকের দেশে ফিরেছেন তিনি। ফেরার পরে 12টার সময় ফিরে 4টার সময় গেছেন মঞ্চে, যেখানে তার কথা বলার, বক্তৃতা দেওয়ার কথা পাবলিক মিটিং এ। সেটা শেষ করে উনি এখন হসপিটালের পথে। ইতিমধ্যে যেসব উল্লেখযোগ্য ঘটনা তা হলো, যেমন মনে করেন যে তিনি এয়ারপোর্টে নেমেই তিনি ইউনূস সাহেবের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। আপনি ভালো আয়োজন করেছেন, থ্যাংক ইউ, এই ধরনের কথাবার্তাগুলো শেষ হয়েছে। প্রাইমারি আলাপ বলতে যাটা বোঝায়, এটাও একটা অনেক কিছুর ইঙ্গিত, আবার খুব ছোট্ট ছোট্ট ইঙ্গিত। সামনে যে তাদের সাথে দেখা হচ্ছে, উভয়ের সাথে বিশেষ বৈঠকে বসবে তারা, তারই প্রিলুড, আগমনী বার্তা জানিয়ে এটা এমন কিছু কথাবার্তা সেখানে আছে। সো এই ফোনের আলাপ বলতে এটাই হয়েছে আসলে। সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, ওই টাইপের। ইউনূস সাহেবের দিক থেকে দেখলে তিনি যথেষ্ট বড় ধরনের বাজি ধরে বসে আছেন। কিন্তু যে কথা বলতেছিলাম যে আসলে ব্যাপারটা দেখলে, এই যে সারাদিন এত জিনিসটা একটা হচ্ছেই, গরমের ভিতরে ফেলা গেছে। বাংলাদেশে কেউ চাইলেও, অন্তত ঢাকায় যারা, তারা তারেকের আসার বিষয়টাকে গায়ে মাখে না। আমি আমারটা নিয়েছিলাম না, এরকম চাইলেই পারছেন না, কারণ অন্তত যানবাহন, শহরে মুভ করবেন কি করে, কোন পাড়ায় জাম আছে কোন পাড়ায় নাই, এগুলো জেনে শুনে বাসা থেকে বেরোতে হচ্ছে। এমনিতে সরকারি ছুটির দিন আজকে, বড়দিন হিসেবে, খ্রিস্টানদের বড়দিন হিসেবে, কিন্তু তার সত্ত্বেও এক্সট্রা দিকটা হলো এই যে স্বভাবত রাস্তাঘাট একেবারে হয়ে গেছে। ঢাকার বাইরে থেকে প্রত্যেকটা জেলা থেকেই বলতে গেলে অন্তত 20,000, যদিও তারা 40,000 50,000 বলতেছে। কম করে যদি দলিত 20,000 লোক যদি আসে, তো 20,000 লোক মানে কি পরিমাণ বাস ঢুকছে শহরে বুঝতেই পারে। 20,000 কেন, 20,000 মানেও তো 20টা বাসেও হবে না। 20,000টা অনেক বেশি ডেফিনেটলি। মানে ঢাকায় যদি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে 20টা করে বাস আসে, 20টা বাস মানে 20 ইন্টু 36, আচ্ছা ঠিক আছে 40ই ধরলাম, 20 ইন্টু 40টা প্যাসেঞ্জার, 800টা হবে। তাহলে প্রত্যেক জেলা থেকে যদি 800 করে লোক আসে, এটা হিউজ, গাড়ির জন্য হিউজ, এটা বিশাল। যাই হোক, আমি এইসব স্ট্যাটিস্টিক্সে আমি এখন যাচ্ছি না। যেটা মূল কথা হচ্ছে, স্বভাবত শহরে একটা জাম লেগে গেছে আর কি। যেখানে যান, যে কাজে যান, শুধু রাস্তাঘাট না, যা কিছু করতে যান জাম, আপনি না চাইলেও এটা জাম। এরই ভিতর দিয়ে সামনে যারা, তারা যেটাকে লক্ষ্য করে আগাচ্ছে মনে মনে, সেটা হলো যে তাদের বৈঠকটা কেমন হবে, ইউনূস তারেকের বৈঠকটা কেমন হবে। এইটা মুখ্য জিনিস হয়ে গেছে ওখানে। ওটা বোঝাও যাচ্ছে, রিফ্লেকশন আছে, এটা রিফ্লেকশন কাজের ভিতরে আছে। ইউনূস সাহেব যেভাবে তাকে সাপোর্ট করেছে, সেগুলো যদি মাইনরিটি তাকান, যেমন ধরেন যে এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে এলেন, বেরিয়ে আসার পরে উনি একটা এসি বাস, তার বাসে মুভ করতেছেন। উত্তরটা হবে প্রাইভেট বাস, নট প্রাইভেট কার, নট প্রাইভেট জিপ, মাইক্রোবাস, এগুলো প্রাইভেট না। বাসটাই এখন প্রাইভেট বাস, এরকম একটা বাসে উনি মুভ করতেছেন। তার চেয়ে বড় কথা হল, বাসের রং সবুজ লাল, সামনে লেখা সবার আগে বাংলাদেশ, তারেক জিয়ার স্লোগান। সো এইটুক দেখলে বোঝা যায় যে কি পরিমাণ সার্ভিস ইউনূস সাহেব তাকে দিচ্ছে। অন্যভাবে বলতে গেলে, তারেক জিয়ার আজকের যে ইলেকশনের শোডাউনটা, মানে আরেক দিক থেকে দেখলে তারেক জিয়া আশাকে উপলক্ষ করে একটা শোডাউন করেছেন উনি। কিন্তু এই শোডাউনটার অ্যাকচুয়ালি মূল লক্ষ্য ইলেকশনের শোডাউন বটে, যে তারেক জিয়া এসে গেছে, আর বাংলাদেশে কোনো প্রবলেম থাকবে না, এখন বিএনপি ক্ষমতা আসবে, সব প্রবলেম সলভ, এরকম মেসেজ এখানে দেওয়া হয়েছে। আসলে মজাটা হলো, এই মেসেজটা দেওয়ার ক্ষেত্রে তাকে যে লজিস্টিক্যাল হেল্প করবে, সেটা করতেছে এই সরকার, মানে ইউনূস সাহেব। এটা হচ্ছে মজার দিকটা। ইউনূস সাহেব দূরে বসে থেকেও আসলে তারেক জন্য জিততে তারা একটা ব্যবস্থা করলেন, এভাবে বলা যায় কথাটা। যেটা নিয়ে কিঞ্চিত ক্ষোভ প্রকাশ করেছে, খুব সতর্কভাবে। ক্ষোভ না, ক্ষোভ বলা মুশকিল। ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে এটা বক্তব্য দিয়েছে।
জামাত ইসলাম, যে এটা কি নির্বাচনের আইন কানুন ভঙ্গ করছে কিনা সেদিকে দেখা উচিত নির্বাচন কমিশনের। ফলে বুঝতে পারতেছেন এটা তো না চাইলেও তাই তো আসলে। আজকে যে শোডাউনটা হলো সকাল থেকে, কত কয়েকদিন তো হচ্ছে, আজকে সকাল থেকে যা হয়েছে এবং এখনো চলতেছে, এই শোডাউনটা তো ইলেকশনের দিক থেকে দেখলে বিএনপির জন্য একটা বিশাল গেইম। তো সর্বতে অন্যেরা এটা নিয়ে ঈর্ষা করবে, চোখ টাটাবে, ওনাদেরকে কেন বেশি সুবিধা দেওয়া হয়েছে এসব প্রসঙ্গ উঠবে। বিশেষ করে যখন সরকার মহাশয় নিজেই তাকে নিরাপত্তা দেওয়ার নাম করে তাকে তার এই আসর জমানোর ক্ষেত্রে সহযোগিতা করে ফেলবে। এটা হচ্ছে এর সবচেয়ে কি বলবো ইনফর্মালি ফর্মাল খণ্ডকার কারণ। এনিওয়ে, এটা চলছে। এক কথা বলতে গেলে ইউনূস সাহেব এমন কোনো খামতি রাখেন নাই যেটাকে খাতিরদারের অভাব হয়েছে বলে মনে হয় তারেকের কাছে। কারণ এটা আবার রিফ্লেক্ট করবে গুড মুডে যে উনি যখন তারেকের সাথে বসবেন। ইউনূস সাহেবের অনেক এক্সপেকটেশন, আশা অনেক লম্বা ফর্দ, সেটাকে যদি ঠিক মতন তাকে পাইতে হয়, উনি ভাবতেছেন এই পাওয়ার ক্ষেত্রে আমাকে তারেকে খুশি করে আমার জন্য খুব জরুরি। ফলে উনি সামিল হয়ে গেছেন আসলে বলতে গেলে, কিছু করার নাই তার, যেহেতু তার ফর্দ অনেক লম্বা। অন্য একটা কথা ঝপ করে বলবো, আমার টিভির সামনে আমি কম বেশি সকাল থেকে ঘন্টা দিয়ে তো দেখছি, এখনো মাঝে মাঝে সময় পেলে যখন ফ্রি একটু সময় পাচ্ছে টিভি চালানি আছে একটু দেখে আসতেছি। আমার কাছে মনে হচ্ছে এক কথা সবই তো ভালো ছিল। ইভেন ধরেন যে কেউ যদি শেখ মুজিবের 72 সালে 10 জানুয়ারি দেশে ফেরার সাথে তুলনা করেন, কথার কথা শেখ মুজিবের সাথে তুলনা করে ফেলছি তার ইয়ার দেশে ফেরা, বুঝছেন? তো শেখ মুজিবের দেশে ফেরার সম্পর্কে সারা দেশের যে মুড ছিল, মনোভাব ছিল পজিটিভ, ওয়েলকাম। না, নিশ্চয় শেখ মুজিবের সাথে তারেকের এটা তুলনীয় না, তারেকের চেয়ে অনেক বড় ফিগার শেখ মুজিব সেই অর্থে। কিন্তু জাস্ট তারেকের দেশে ফেরা প্রত্যাবর্তন টাইপের শব্দ ব্যবহার করা যাবে কিনা, শেখ মুজিব এটা ভুলে গেলাম। শেখ তারেকের দেশে ফেরাটা কি গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ? এই দিক থেকে যদি দেখি আমরা, তাহলে তার দলের জন্য তো বিরাট গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হচ্ছে সময় যে তারেক এই প্রথম রাজনীতিতে প্রবেশ করলো, মাঠের রাজনীতি। এর আগে যে তারেক রহমানকে চিনত বাংলাদেশ, সেই তারেক রহমান ছিল খালেদা জিয়ার ছেলে। কোন খালেদা জিয়া? যে অলরেডি প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ছেলে, খাতির তো হবেই। উনি যেখানে যান লোকজন জড়ো হয়ে যায় কেন? এইখানে মূল জিনিসটা আজকেও ছিল যে জিনিসটা। আজকে যত লোক ওখানে জড়ো হয়েছে, ছুঁয়ে দেখা, তার গাড়িটাকে ছুঁয়ে দেখা, তাকে না চিনতে লোক। এই যে অ্যাটিচিউডটা, এটার মানে হলো, খারাপ লাগবে শুনে আপনাদের হয়তো অনেকের, আমার কি লাভ? সবাই কিছু না কিছু লাভ খুঁজতে গেছে, আসলে আমার কি লাভ? ঠিক আছে, কিছু কি লাভ নিয়ে যাবো? আচ্ছা ঠিক আছে, কিছু না হলে আমার মোবাইল একটা ছবি তো নিয়ে যাই, এটি লাভ। এখান থেকে শুরু করে আমার যদি এখান থেকে একটা খাতির হয়ে যায়, মনে করেন এটা ভালো চাকরি, ভালো ব্যবসা, দুটা লোন, ইত্যাদি ইত্যাদি। তো বাংলাদেশ তো এভাবে ঢুকে গেছে, আসলে আমার কি লাভ? তো সে আমার কি লাভের বিষয় এগুলো ছিল আসলে। এখন এগুলাকে আমরা যত দিন যাচ্ছে এগুলো একেবারে অ্যাগ্রেসিভলি চলে আসতেছে। এগুলো থাকে কিন্তু একটু পিছনে রাখো ভাই, ঝুড়ির নিচে রাখো, সেকেন্ড পকেটে রাখো, ফার্স্ট পকেটে না, বুক পকেটে না। না, কেউ এগুলো মানতে রাজি না। আমার কি লাভ? সেটা এখন সালাউদ্দিনকে থেকে শুরু করে বিএনপি, এনিবডি। তারেকের বক্তৃতা খুব ভালো হয়েছে ব্যাপারটা এরকম না, কিন্তু মোটামুটি চলে আর কি। খুব খারাপও না, খুব ভালো না, একেবারে মানে ওভার রেটেড না, এরকম কিছু হয়নি। যে কথা বলতেছিলাম যে লাভালাভের হিসেব করা তো বহু জিনিস, বহু লোক, বহু দল ছিল, সেই অর্থে আমার কি লাভটা জিনিসও কিন্তু আছে। মানে উনি খুব দূরে না, কিন্তু উনিও কিন্তু আমার কি লাভ এই মোডে আছেন আর কি। ফলে এটা তারেকের দেশে ফেরা যতটা না, তার থেকে বেশি বা মাস লেভেল থেকে একেবারে টপ পর্যন্ত সবারই আমার কি লাভটা
সবার বুঝে নেওয়ার একটা সময়, সেই হিসেবে গেল আজকের দিনটা এখন পর্যন্ত। তারেক সাহেব যেভাবে ঢাকায় ঢুকতে চাইছে, যে আয়োজনটা করতে চাইছে, আয়োজনটা হিসেবে করে দিচ্ছে অবলীলায়। অবলীলাই করে দিতে পারছে যে ঠিক আছে চাইতেছে দিলাম, কিন্তু আমি যেটা বলছি ওইটা কিন্তু মনে রেখে, বুঝছেন, হিসেবের ক্ষমতার স্থায়িত্বের সাথে জড়িত আমার না। শর্ট টার্ম ধরেন যে আর 1.5-2 মাস ক্ষমতায় আছেন, যদি এভাবে দেখি তাহলেও প্লাস বড় যেটা লম্বা ইচ্ছা আছে ওনার 5 বছর যদি প্রেসিডেন্ট হিসেবে থাকা যায়, সেই ইচ্ছাটা ওই সঙ্গে জড়িত। এই আজকের দিনের সভা সমিতি, তারেকের দেশে ফিরে আসা, এগুলোর সাথে জড়িত। উনি সে গাঁট ছাড়াটা বাঁধতে চাচ্ছেন, কিন্তু মাঝখানে গ্যাপ অনেক বেশি। এখন উনি কি এটা পার হয়ে যেতে পারবেন? তারেক কতটা এটাকে আমল করবে, তারেক কতটা এটার ভিতরে তারও সত্তা আছে হিসেবে দেখবে, আর কতটা দেখবে না, এটা বিরাট প্রশ্ন। যে কথা বলতে গিয়ে অন্যদিকে চলে গেছি। আজকে তারেকের আসাটা আমার কাছে সময় মনে হচ্ছে এটা খারাপ কিছু না, হয়তো আমিও যেতে পারতাম। হঠাৎ করে মনে হয় না, পারবো না তো যেতে। কেন? ইন্ডিয়া ফ্যাক্টর, ইন্ডিয়ান হেজিমনি প্রশ্নে কোনো আপনার যে পজিশন নিয়ে বসে গেছেন, এটা অসম্ভব। বরং পারলে তো এই সমাবেশ ভেঙে দেবো, সব ধরনের উপায় এটাকে ভেঙে ক্র্যাশ করে দেওয়াটা আমার টার্গেট, যদি বাংলাদেশকে বাঁচায় রাখতে চান। তারেকের এই একটা দোষের কারণে, এটা দোষ বলবো না, এটা জাস্ট এমন একটা ঘটনা যেটার জন্য আপনি জাস্ট অপোজিট ক্যাম্পে চলে গেছেন, বাংলাদেশে এনিমি হয়ে দাঁড়াতে চাচ্ছেন। দেখেন আমার সুর বদলে গেল, কিন্তু এতক্ষণ ধরে ভালো 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 কি কি ঘটছে বলছিলাম, কিন্তু ইন্ডিয়ান হেজিমনি কোশ্চেনে আপনি যখন পজিশন নিতে পারেননি বা পজিশন নিচ্ছেন যেটা অপোজিট পজিশন, তখন স্বভাবতই আপনি পুরো জিনিসটা ভেঙে পড়ছে আপনার উপরে। শুধু এই কারণে, ধরেন ইলেকশন আপনি খারাপ রেজাল্ট করবেন, মানে ইলেকশন ফলাফলের দিক থেকে যদি হবে, ইলেকশন কোন দিকে পজিশন নেবে হেজিমনি প্রশ্নে ম্যাটার করে, এটা দিয়ে দিতে হবে না। ফলে বৈঠক না, ইউনুস তারিখের বৈঠকে কি হবে, ইউনুস সাহেবের বাক্য ভুলে যাবে কিনা, না ওটা না। মূল ফ্যাক্টর হচ্ছে তারেকের ঢাকায় আসা আজকে হিউজ উচ্ছ্বাস তৈরি করে বেড়াচ্ছেন। এগুলো আপনাকে ক্ষমতা নেবেন না, আলটিমেটলি আপনাকে ক্ষমতায় নেবে কি নেবে না কেউ, বাংলাদেশের জনগণ আপনাকে ক্ষমতা চাইবে কিনা, দেখতে নিশ্চিত করবে কিনা, এটা সবটাই নির্ভর করছে ইন্ডিয়ান হেজিমনি প্রসঙ্গে আপনার যে অলরেডি যে অবস্থান নিচ্ছেন, যেটা নেগেটিভ, যেটা আপনার জন্য ক্ষতিকারক। এই সবচেয়ে মারাত্মক পয়েন্ট হচ্ছে ক্ষতিকারক পয়েন্টটা। এটাই জাস্ট আগে আপনি ভোট ভাবতেছেন, আপনি এটাও করবেন ওটাও করবেন, এটা হবে না। এটা এমন একটা ফান্ডামেন্টাল প্রশ্ন, বাংলাদেশের স্বার্থের প্রশ্ন, বাংলাদেশের এক্সিস্টেন্সের প্রশ্নে ফান্ডামেন্টাল জিনিস এটা। এই প্রথম আলো, ডেইলি স্টার, এই প্রগতিবাদীরা তারেক জিয়াকে স্টেবল করতে হবে না ক্ষমতায়, ফান্ডামেন্টাল কথা বলেছি আমি এটা। সো যেহেতু পারবে না এটা, ফলে এটা আপনি যত চেষ্টাই করেন না কেন, আপনি যত কিছু ভালো দিক, আসলে বহু ভালো দিক ছিল আজকের যে আপনি ফিরলেন দেশে, কিন্তু সবকিছু পানিতে যাবে, যেহেতু আপনি ইন্ডিয়ান প্রশ্নে, ইন্ডিয়ান হেজিমনির প্রশ্নে পজিশন নিচ্ছেন না। আমি জানি না যে যত আপনার সাথে আমার কথা হলে আপনি আমাকে বলতে, না 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 এটা দেখার জন্য করছি, আমি তো ওদেরকে পাত্তা দেবো না, বুঝছেন না, মানুষ বিশ্বাস করবে না আপনাকে, আপনি পাত্তা দেন আর না দেন। আর আপনি এমন একটা জায়গায় চলে গেছেন, আপনি ফিরতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। একমাত্র পরিণতি হবে হয়তো যে আপনি কমপ্লিটলি ডিস্ট্রয়েড হয়ে যাবেন। জাস্ট উল্টো কথা বললাম আর কি। এই দিকটা খেয়াল রাখেন, দিন, আয়ু, ডিরেকশন, অ্যালায়েন্স সবই আউলে ফেলাইছে। এখন আপনি বাঁচতে পারবেন কিনা এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। এই দিক থেকে চিন্তা করবেন আজকের তারেকের দেশে আসাটাকে। আশা করি এই দিকটা সবার খেয়াল থাকবে, আমাদের দেশের মানুষের সকলের। থ্যাংক ইউ।